রুহুল কবির রিজভী যখন আপনার পাশে দাঁড়াইছিল তখন আপনাকে অনেক প্রশংসা করছে। বের হয়ে এসেই উনি বলছে যে আপনাদের ভিতরে কোনো রাজনৈতিক দর্শন নেই, ফিলোসফি নেই। এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? আদৌ কি আপনার দর্শন আছে? সেটা কি? খুব স্বাভাবিকভাবেই যে কোনো একটি রাজনৈতিক দলের অবশ্যই রাজনৈতিক দর্শন থাকবে, সেটি ছাড়া তো কখনো রাজনৈতিক দল সম্ভব নয়। তো আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটা মনে করি, হয়তো আমাদেরকে বুঝতে তাদের জায়গা থেকে হয়তো কিছু সীমাবদ্ধতা থাকতেই পারে, কিংবা আমাদেরও যদি কোনো সীমাবদ্ধতা থাকে, তারা যেন এরকম ওয়ান লাইনার না বলে যে এটা হ্যাঁ এটা না, বরং তারা যেন এটা এক্সপ্লেইন করে যে কেন আমাদের মধ্যে কেউ রাজনৈতিক দর্শন দেখতে পায়নি। এটা যদি করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে ওই ব্যাখ্যাটা দাঁড় করাতে পারি যে আসলে এই জায়গাটিতে আমাদের কোনো সীমাবদ্ধতা আছে কি না, নাকি তারা বুঝতে পারেনি। এবং আমরা আমাদের জায়গা থেকে আরেকটি জিনিস বলি যে দেখুন, মানে আমাদের মধ্যে এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের ভিতরে যেন এই পারস্পরিক মিউচুয়াল রেসপেক্টের জায়গাটুকু থাকে যে কাউকে বলার জন্য আমি কিছু বলছি, কাউকে আমার প্রশ্নবিদ্ধ করতে হবে বা কাউকে আমার কিছুটা হেয় করতে হবে দেখেই বলছি, এরকম যেন না হয়। বরং আমার যদি কনক্রিট কিছু থাকে তখনই যেন আমি বলি, এবং আমার যদি কোনো পরামর্শ থাকে সেটিও যেন আমরা দিই। এই পরামর্শ নেয়ার এবং সীমাবদ্ধতা শোনার মতো মানসিকতা আমাদের আছে। এবং আমরা জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে বলি যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন গতানুগতিক ওই বিভিন্ন সো কল্ড সমালোচনা এবং রাজনৈতিক কালচার থেকে বের হয়ে এসে আগামী দিনের তরুণ প্রজন্মের যে ডিমান্ড, ওই রাজনৈতিক কালচারগুলো ধারণ করে। এবং আমরা স্পষ্ট করে বলি আমরা মধ্যম পন্থাকে এবং বাংলাদেশ পন্থাকে সামনে রেখে আমাদের এই রাজনীতি করে যাব। আমরা আমাদের গতকালকে আমাদের যে জাতীয় নাগরিক পার্টির যে কেন্দ্রীয় কমিটি, তার যে আমাদের ডেকোরাম রয়েছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা বসেছিলাম, আমাদেরকে দীর্ঘ আলোচনা হয়েছে। আমরা আগামীকালকে আমাদের প্রথম যে কর্মসূচি, সেই কর্মসূচিটি আমরা নির্ধারণ করেছি। আমরা প্রথমেই জাতীয় স্মৃতিসৌধে আমাদের পুরো যে কেন্দ্রীয় কমিটি রয়েছে আমরা সেখানে যাব। সেখানে গিয়ে আমাদের জায়গা থেকে যে পুষ্পস্তবক অর্পণ করা সেটি আমরা করব। এরপরে আমরা সকালে 7টায় সেখানে যাব। সকাল 9টায় আমরা রায়ের বাজার যে কবরস্থান রয়েছে, যেখানে আমাদের অনেক এই অভ্যুত্থানে বেওয়ারিশ লাশ রয়েছে, অনেককে আমাদের সেখানে দাফন করা হয়েছে, আমরা সেখানে আমাদের জায়গা থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করব। এবং এর পরবর্তীতে আমরা এখানে 3টার দিকে আমরা আমাদের জায়গা থেকে কেন্দ্রীয় কমিটির একটি প্রাথমিকভাবে একটি পরিচিতি সভা হবে, এবং এটার পরপরই আমরা এখানে সবাই একসাথে ইফতার করব। এটা আমাদের প্রথম দিনের একটি প্রোগ্রাম নির্ধারণ করা হয়েছে, এবং পরবর্তীতে আমাদের যে প্রোগ্রামগুলো একটির পর একটি আমাদের আলোচনার মাধ্যমে পুরো কেন্দ্রীয় কমিটি একসাথে বসে আমরা সেটি নির্ধারণ করব। আমরা আমাদের জায়গা থেকে আজকে আপনারা দেখছেন যে আমরা আমাদের যে 5টি যে আমাদের টিম রয়েছে, আহ্বায়কের টিম, আমাদের সদস্য সচিবের টিম, আমাদের মুখ্য সংগঠক উত্তরাঞ্চল, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং আমাদের মুখ্য সমন্বয়, এই 5টি টিম আজকে আমাদের বিভিন্ন সময়ে তাদের টিম মেম্বার যারা রয়েছে তাদেরকে নিয়ে একটি প্রাথমিকভাবে পরিচিতি সভা এবং মিটিং করবে। এই প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে স্বাধীনভাবে তাদের কর্মসূচি নির্ধারণ করবে, এবং এটি সকলের মতামতের ভিত্তিতেই হবে। এটা আসলে এরকম কোনো কিছুই হবে না যে কেউ একজন তাদের জায়গা থেকে বলল এবং ওই কর্মসূচি হবে। এই বিষয়গুলো থেকে বের হয়ে এসে আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমাদের প্রত্যেকটি টিম তাদের জায়গা থেকে সামগ্রিকভাবে সিদ্ধান্তটি নিবে, এই রেসপন্সিবিলিটি নিবে এবং সেই অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ করবে। তো আমাদের যে মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল, এই যে দুটি টিম পুরো বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে, তারা তাদের জায়গা থেকে আজকে কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে প্রক্রিয়াটি মিটিংটি সেটি শুরু হবে, এবং এটির মধ্য দিয়ে আমরা আগামী দিনের অন্তত আগামী 1 সপ্তাহ বা 1 মাসের কর্মসূচি কী হবে সেটি আমরা আমাদের জায়গা থেকে নির্ধারণ করব।